ঘটকের তো কোনো খবর নাই। আমিও তো এটা বুঝতেছি না, তাতে তো পাঠাইলাম খবর আনতে। আচ্ছা, দেশে কি আর কোনো ঘটক নাই? আছে না, আছে তো। চিন্তা করলাম গ্রামের পোলা, সে তো বিয়ে শাদিও অনেকগুলি করাইছে। শোনো শোনো, মায়ের কিন্তু বয়স বেড়ে যেতেছে। আমি জানি তো, জানি, তুমি চিন্তা করো না। ওই ওই যে দাও, আইসো আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বসো। ভালো আছেন ভাইজান? আছি ভালো, তুমি ভালো আছো তো? এই তো ভাইজান। আর আপনারা হইছেন আমার আপনজন। আপনার মায়া মানে আমারও মায়া। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। সবই তো বুঝলাম, কিন্তু এতদিন হয়ে গেল, আমার মেয়ের জন্য একটা ভালো ঠিকঠাক পাত্র আনতে পারলাম না। হ্যাঁ, একটা তো ঠিকঠাক পোলা জোগাড় করবা পারলাম না। কি যে কোন ভাইজান, ওই ফিল্মের স্টার থেকে শুরু কইরা সুটকির দোকানদার পর্যন্ত শুরু কইরা কোন মায়া আমার হাতে বিয়া না হইছে। এই এত চাপা মেরো না। হ্যাঁ, চাপাবাজি কইরো না। সেম কথা কোন, আমি কি ভাইজানের কথা বুঝতাছি না? বুঝলাই যখন, তা এতদিন হয়ে গেল আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র আনতে পারলাম না। আমার মেয়েটা গুণী শিক্ষিত, এইরকম একটা মেয়ের জন্য যখন পাত্র আনতে পারলাম না, তোমার তো মেয়ে এই গতকালই ছেড়ে দেওয়া উচিত। কি যে কোন ভাই, পাত্র তো আর কম দেখাইলাম না। রাবেয়া মামুনির পছন্দ তো মাশাআল্লাহ, সে তো একটা পাত্র পছন্দ করলেন। এইবার ভালো একটা পাত্র আনো, যাতে ওর এটা পছন্দ হয়। তুমি যদি ঠিকঠাক মতন ভালো একটা পাত্র আনতে পারো, তোমার জন্য ইনাম আছে। কি যে কোন ভাই, টাকা দিলে বাঘের দুধও মিলানো যাবে, পাত্র মিলানো যাবে না। আপনি কোনো পেরেশানি নিন না, আমি ভালো কইরা পাত্র খোঁজ লাগাইতাছি। হ্যাঁ, এই গ্রামে গঞ্জে না ঘুরা, দরকার হইলে দেশ বিদেশে খবর লাগাও। দামিয়া ভাই চা পানি আসা যাওয়ার খরচ পাতি কিছু বুঝি দিতে। এই দেখো চা কইতে কইতে চা আইসে গেছে। কি কপাল আমার। বুঝছি। এই নাও। এই ভাই আরেকটা দিলে ভাই হয় না ভাই। ওই, দেখছো? বুঝো কিন্তু, কাজ যদি ঠিক মতো না করো। আপনি কোনো টেনশন নেই। হ্যাঁ, হ্যালো। থ্যাংক ইউ। কাম কাজ ঠিক মতো কইরো, খালি টাকাই খাইও না। আপনি কোনো প্যারাশন নিন না, দরকার হলে অর্ডার দিয়ে পাত্র আমি বানিয়ে এনে দিব। তাও আনো একটা। যাও। ঠিক আছে ঠিক আছে, তাহলে ভাই আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওহ, আরে মানি ব্যাগ নিয়ে যাও। যাও। হ্যালো, হ্যাঁ ভাবি, এনে বাজারে যা, মাছ নিয়ে আয়, ঘরে মাছ নাই। আর তাড়াতাড়ি আসবি, তুই আসলে রান্না করবো। আচ্ছা। দরকারের সময় মানুষটা কখনো ফোন ধরে না।
ওয়ালাইকুম আসসালাম। এই কাজ রাখো, তোমার সাথে কথা আছে। আরে এই অসময়ে তুমি কি ব্যাপার, মন খারাপ কেন? কি হয়েছে তোমার? কিছু হয় নাই, কিন্তু কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। তখন কিন্তু তোমার কাছে কিছু করার থাকবে না। আরে কি হয়েছে সেটা খুলে বলবা তো। আরে এখানে কেমনে খুলে বলবো? তোমার আম্মা বসে আছে না, সব তো শুনে ফেলবে। ও তাহলে বাইরে চলো। এমন জরুরি কথা, একদম বাড়ির বাইরে তুমি নিয়ে আসছো। আচ্ছা ঠিক আছে, কি বলবা এই জায়গায় বলো, লোকজন নেই। আব্বা ঘটকরে রেখা আলটিমেটাম দিছে, আগামী 3 মাসের মধ্যে আমার বিয়ে দিয়ে দিব। তুমি যদি এখন বাড়িতে কথা না কও, তাহলে কিন্তু তোমার হাতে আর কিছু করার থাকবে না। কিছু করার থাকবে না মানে? তুমি কি বিয়ে করে ফেলবো নাকি? বিয়ে করে ফেলবো, আর কত অপেক্ষা করবো? কি কও তুমি? তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিক নাই। ট্রাইকস জমিতে দেওয়ার পাশাপাশি নিজের মাথাতেও একটু দাও, বুঝছো? তাও যদি একটু বুদ্ধি হয়। তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক, অন্য কাউকে যদি বিয়ে করতেই হয় তাহলে কি আমি এখানে আসতাম? বোকা একটা। শোনো, আমারে ছাইরা যাওয়া এত সহজ না। বুঝছি, কিন্তু আব্বা আব্বা তো পাড়াপাড়ি শুরু করে দিছে। তুমি কিছু একটা করো। তো উনি তো ভালো কাজই করতেছে। এক কাজ করো না, মানে তোমাদের বাড়িতে, মানে তোমার আব্বার কাছে আমার কথা বলো। তোমার আব্বা আমার চেয়ে সোনার টুকরা ছেলে কই পাবে? সোনার টুকরা ছিল, কৃষক একটা। হুম, বলো শিক্ষিত বুদ্ধিমান কৃষক, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সফল কৃষক, যে নিজের এবং জমির কদরটা বুঝে এবং কি আশেপাশে আর 5-7টা গ্রামের কৃষকদেরকে বুঝিয়ে জমির সেরা ফসলটা ফলায়। বুঝছি, খালি নিজের মনের জমিই ফাঁকা রাখছেন, চাষাবাদ করতেছেন না। না করবো তো, মানে তুমি আসার পর চাষাবাদ শুরু হবে। আহা, তুমি এত অস্থির হইতেছো কেন? একটু শান্ত হয়ে বসো না। এই খবর শুনে না কেমনে শান্ত থাকে? শান্ত থাকা যায় না, বসা যায় না, শান্ত থাকা যায় না। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তুমি একটু শান্ত হয়ে বসো। পোলাটার ভালো করে খোঁজ খবর লাও, হইতেও তো পারে পোলাটা খুব ভালো পোলা। হইতেই তো পারে। আমার মেয়ে এত শিক্ষিত বুদ্ধিমতী, ফালতু কোনো পোলার পাল্লায় আমার মেয়ে পড়বো না। হইতেই পারে, মামনি ফালতু কোনো পোলার পাল্লায় পড়বো না। শোনো, আমি শুনছি পোলাটা নাকি বেশ ভালো। এই যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে না, এইখান থেকে মাস্টার্স পাস দিছে। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যদি মাস্টার ডিগ্রি পাস করে, তো শহরে চাকরি বাকরি করলো না কেন? গ্রামে এসে পড়ছে কেন? খবর লিয়ে দেখো, পাস করছে না ফেল করে আইছে। হ্যাঁ, কথা যুক্তি আছে, ফেল করেও আইবার পারে। ওই কত লোকে সুর মিলিয়ে কত কষ্ট, নতুন কোনো তথ্য নিয়ে আমার কাছে আইতে পারছ না? জি না, মানে আবার জি জি করতেছস। ভাইজান, আসলে কি করবো ঠিক বুঝতে পারতাছি না। মানে ওই আপনি আর ভাবি কি একটু রাবেয়া মামনির সাথে কথা বলে দেখবেন? শোনো, আমার মনে হয় আমরা নিজেরা ভালো কইরা পোলাটার খোঁজ খবর লয়া লই, তারপর রাবেয়ার লগে কথা কম। এই কথাও কিন্তু মন্দ বলে নাই। ওই রাবেয়া মামনির লগে আগে কথা বললে উনি হয়তো বায়না ধরতে পারে, তখন তো সেটা ফালাইতে পারবেন না। তার থেকে বরং আপনারা এমন একটা ভাব ধরে থাকেন যে আপনারা কিছুই জানেন না, আর আমি এদিক দিয়া ওই পোলার ব্যাপারে ব্যাপক খোঁজ খবর নিয়ে আহি। আর এর ফাঁকে মামনির সাথে কথা বইলা আপনারা বিষয়টা ফাইনাল করে ফেলাইলেন। হ্যালো, আগামীকালের মধ্যে ওই পোলা সম্পর্কে সকল সঠিক তথ্য তুই আমার কাছে নিয়ে আবি।
পারবি জি ভাইজান। নাকি অন্য কোনো গোয়েন্দা লাগামু? কি কোন ভাইজান, অন্য গোয়েন্দা লাগাইবেন? এই হেলু থাকতে, এই হেলু একলাই 1000 গোয়েন্দার বুদ্ধি রাখে। আপনার কোনো চিন্তাই করেন না, আগামীকাল বিকালের মধ্যে ওই পুরো সমস্ত খোঁজ খবর নিয়ে আমি আইতাছি। জি, আসলে আপনার কি আমার একটু সাহায্য করতে পারেন? কেমন আছেন আপনারা? আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে ট্রাইকস্ট, এই সারের গুণাগুণ সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব। কি দরকার আছে না? জমিলা আপা, আপনার হাজবেন্ড কই? গঞ্জে গেছে সবজি বেচতে, যাওনের সময় বইলা গেছে মিটিং এ আসতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ট্রাইকস্ট এটা হচ্ছে জৈব ছত্রাকনাশক অণুজীব সার। কি ব্যাপার রহমান ভাই, এরকম চুপচাপ ঝিম মেরে বসে আছো কেন? কি সমস্যা, কি কথা বলো। আর কি বললাম ভাই, আমি আর জমিলে এক লগে টমেটো লাগাইছি। জমিলে প্রতিদিন টমেটো বিক্রি করতেছে, খুব সুন্দর টমেটো হয়েছে, ভালো। আর আমার ক্ষেত কত সার দিলাম, কত সেচ দিলাম, আমার ক্ষেত কিচ্ছু হয় নাই, নষ্ট হয়ে গেছে গা। আমি কত করে বললাম যে সময় মতো জমিতে ট্রাইকস্ট দাও, তুমি কি আমার কথা শুনেছো? আমার কথা না শুনে বাজার থেকে কি সব বাজে বাজে সার এনে তুমি ব্যবহার করছো, আর এখন ঝিম মেরে বসে আছো। আরে ভাই, জমিতে যদি সঠিক জিনিস ব্যবহার না করেন তাহলে কি ভালো ফলন পাবেন বলেন? আমি তো এই ভুলটাই করছি। আমি ভাবছিলাম ভাইয়ের পরামর্শ না শুনলে তো এরকমই হইব। ভাইয়ের পরামর্শ নিয়ে আমি আমার জমিতে ট্রাইকস্ট ব্যবহার কইরা বেশি উপকার পাইছি। ভাই, গত বছর আমার পেঁপে বাগানে যে ফসল হয়েছিল, এবার তার চেয়ে অধিক ফসল জন্মাইছে। আমি ট্রাইকস্ট ব্যবহার করছি, ট্রাইকস্টের কোনো জড়িয়েই নাই। কও কি এই ট্রাইকস্টের এত গুণ? শুন রহমান, আমার কথা কই, প্রতি কেজি বীজে 20 গ্রাম ট্রাইকস্ট পানি দিয়ে মিশিয়ে ছাহাই শুকিয়ে এই বীজ রোপণ করছি। সেই চারা এখন লক লক করে উঠছে। ইচ্ছে করছে জমির দিকে সবসময় তাকিয়ে থাকি। আপনি ঠিক বলেছেন। শোনো রহমান ভাই, এই ট্রাইকস্ট হচ্ছে জৈব ছত্রাকনাশক অণুজীব সার। এটা শুধু বীজে নয়, মানে গাছের মধ্যে, গাছের গোড়ায়, এমনকি গাছের পাতায়ও ব্যবহার করতে পারবা। কও কি দারুণ তো। শুধু তাই নয়, এটা বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়ায়, গাছের মূল এবং কাণ্ডের যেসব রোগ জীবাণু আছে সেগুলোকে ধ্বংস করে। আর ট্রাইকস্টে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই, যার ফলে বীজবাহিত যে রোগ আছে এগুলো দমন করার ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা পালন করে। আর সবচেয়ে ভালো যে কাজটা হয়, এই ট্রাইকস্টের মাধ্যমে আমরা ট্রাইকো কম্পোস্টও তৈরি করতে পারি। তাছাড়া ট্রাইকস্ট আপনার ফসল, আপনার গাছ, এগুলোকে স্বাস্থ্যবান করার জন্য যে বিশেষ হরমোনের প্রয়োজন হয়, সেই হরমোন বৃদ্ধি করে, যার ফলে গাছের মূল, কাণ্ড এবং আরও যে বীজবাহিত রোগ আছে সেগুলোকে দমন করে পুষ্টি বাড়ায় এবং পানি সংগ্রহ করার জন্য বিশেষ কার্যকর ক্ষমতা রাখে। গাছের বা ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ট্রাইকস্ট যখন জমির মাটিতে ব্যবহার করা হয় তখন জমির মাটির উর্বরতা বেড়ে যায়, যার ফলে প্রতিবারই আগের বারের তুলনায় দ্বিগুণ ফসল পাওয়া যায়। কও কি এই ট্রাইকস্টের এত গুণ? আমি আর ভুল করুম না, আমি কালকেই এই ট্রাইকস্ট ব্যবহার করুম। এবার জানা যাক ট্রাইকস্ট দ্বারা ট্রাইকো কম্পোস্ট তৈরি এবং এর ব্যবহারের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। বাড়ির কাছে শুকনো ছায়াযুক্ত স্থানে মাটির গর্ত বা সিমেন্টের বেড়িতে গোবর ও
সবজির খোসা জমিয়ে তাতে ট্রাইকোস্ট প্রয়োগ করতে হবে। 15 দিনের মধ্যে এই মিশ্রণে ট্রাইকোডার্মা ছত্রাক তৈরি হবে, যা 40 থেকে 45 দিন পরে ট্রাইকো কম্পোস্ট হিসেবে ফসলে ব্যবহার করা যাবে। ট্রাইকোস্ট পরিমাণ মতো পানিতে মিশিয়ে স্প্রে করে ফসলের ক্ষেতে প্রয়োগ করা যাবে। ট্রাইকোস্ট পরিমাণ মতো মাটিতে মিশিয়ে ছড়িয়ে দেয়া সারের মতো ফসলের ক্ষেতে প্রয়োগ করা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ট্রাইকোস্ট আসলে কিভাবে ব্যবহার করতে হবে, বীজে কিভাবে দিতে হবে, মাটিতে কিভাবে দিতে হবে, অথবা বড় কোনো গাছের গোড়ায় কিভাবে দিতে হবে। হ্যাঁ, ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। এই যে ভাবি, বাহ, দেখতে তো খুব সুন্দর। আমাকে রাবেয়ার লগে মানাবো। নায়কটা কি কমু ভাইজান, হ্যাঁ পোলা হইল কি একের ক, মানে মানে হইল পোলা সেরাদেরও সেরা, একদম অর্ডার দিয়ে বানাই না পোলা, সারে কয় একদম খাঁটি সোডা। হেলু, তুই সব খবর ঠিকঠাক মতো নিছিস তো? কি যে কোন ভাবি, গ্রামে যারে জিজ্ঞাসা করছি হকগলে পোলা সম্পর্কে আর এর পরিবার সম্পর্কে ভালা কইছে। হ্যাঁ, বাড়ির অবস্থা আমি দেখেইছি, অনেক ভালা। খোদা, তাই যেন হয়। পোলারে 10 গ্রামের লোকজন খুব সম্মান করে, আর ওই আশেপাশের লোকজন হকগলে যায় এই পোলার কাছে বুদ্ধি নিতে। পোলা যে কত বুদ্ধিমান, পোলায় ওই পরিবেশ বান্ধব চাষাবাদ আর যেন কি কইলো, ও মনে পড়ছে, ট্রাইকোস্ট এটি লইয়া এই লোকজনের বুদ্ধি দিতাছিল। কি ট্রাইকোস্ট? ট্রাইকোস্ট হ, এটা আবার কি? কি নিয়ে কথা কও তোমরা? না, ওই হেলু কইতেছিল পরিবেশ বান্ধব কৃষিকাজ, ট্রাইকোস্টের কথা। আচ্ছা মা, ট্রাইকোস্টটা কি? ও ওইটা তো টেরাইকস্ট না, ট্রাইকস্ট। ওইটা হইল জৈব ছত্রাকনাশক অণুজীব সার। এতে ফসলের কোনো ক্ষতি হয় না। এটা ব্যবহার করলে পরিবেশও ভালো থাকে, কারণ এতে কোনো প্রকার কেমিক্যাল নাই। দেখছেন কারবার, আমার মা কত কিছু জানে। বাবা, তুমি তো জানো না, আমার নার্সারি তো আমি এই সার ব্যবহার করছি। কি সুন্দর চারা গাছ হয়েছে, ফুলও ফুটছে। দেখছো, আমরা কত কিছু জানি না। আব্বা, এটা ব্যবহার করা কিন্তু খুব সহজ। আমি কি করছি শোনো, 25 কেজি গোবরের মধ্যে 1 কেজি ট্রাইকস সার মিশাইছি। মেশানোর পরে 15 থেকে 20 সেন্টিমিটার গভীরতায় এই সারটাকে মাটির সাথে মিশিয়ে চারা গাছগুলো লাগাইছি। দেখছো চারা গাছগুলো কত সুন্দর বড় হয়েছে, আর কোনো টেনশনও করতে হয় না। আচ্ছা মা, এইগুলি আপনি কই থেকে শিখছেন? আমি কই কি, আমরা না হয় সাকিবের লগে একটু কথা কই। হ ভাইজান, আমার মাথায় না একটা বুদ্ধি আইছে। কই বলা? মামুনিরে দিয়া এই সাকিব বাবাজিরে কালকে নাইতে পারে, তারপরে হার লগে একটু কথাবার্তা কইয়া বুঝেন কি করন যায়। হ্যাঁ, জীবনের প্রথম একটা ভালো কথা বলছি। ভাইজান, আম্মা জান, আপনি কি করেন? আপনারা যেটা ভালো মনে করেন। না, তা না হয় বুঝলাম, কিন্তু বাবা তোমার প্ল্যানটা কি একটু বলো তো। জি চাচা, কিসের প্ল্যান? না মানে তোমার ভবিষ্যতের কথা, মানে তোমার চাকরি বাকরি করার কোনো ইচ্ছা আছে কিনা? ও আচ্ছা, বুঝতে পেরেছি। না চাচা, আমি আসলে আমার শিক্ষা এবং যোগ্যতাটাকে কাজে লাগিয়ে আমার জন্য, গ্রামের মানুষজনের জন্য কিছু একটা করতে চাই। তাই নাকি? চাচা, পড়ালেখার একমাত্র উদ্দেশ্য যে চাকরি, সেটা আমি বিশ্বাস করি না। দেখেন, যদি আমি চাকরি করতাম তাহলে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু এই আমি
বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে গ্রামে ফিরে এসে পরিবেশ বান্ধব চাষাবাদ করছে, তাতে যে লাভ হচ্ছে সেটা কিন্তু চাকরির চেয়ে কোনো অংশে কম নয়। রাবেয়া, আমা একটু চা দাও। আবার চাচা, অন্যদিকে কিন্তু আমি আমার আশেপাশের মানুষদেরকে পরিবেশ বান্ধব কৃষির উপর উদ্বুদ্ধ করছি, তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি যাতে করে ভালো কৃষি ফসল ফলে এবং পরিবেশ ভালো থাকে, তাতে করে আমাদের কৃষকদেরই লাভ হচ্ছে। না মানে তা ঠিক আছে চাচা, আমার মতো, রাবেয়ার মতো যারা শিক্ষিত মানুষজন আছে, যারা আধুনিক কৃষির উপর জ্ঞান রাখে, দক্ষতা আছে, তারা যদি শুধু নিজের কথা চিন্তা করে, চাকরির কথা চিন্তা করি দিনরাত, আর কৃষিকাজকে ছোট করে দেখি, তাহলে আমাদের এই কৃষি প্রধান দেশটাকে বাঁচাবে কে? না না, তোমার কথার সাথে আমি একমত, কিন্তু বাবা এই যে তুমি যে বললা যে পরিবেশ বান্ধব কৃষিকাজ, আবার রাবেয়া মামনি বললো যে ট্রাইকস্ট, একটু বুঝাই বলো তো বাবা। চাচা, এটা কিন্তু কঠিন কিছু না, মানে আধুনিক যুগের কিছু আধুনিক কৃষি উপাদান, মানে এইগুলো দিয়ে যদি চাষাবাস করা হয় তাহলে জমির উর্বরতা বাড়ে, ফলন ভালো হয়, পরিবেশ ভালো থাকে, তাছাড়া মাটির উর্বরতা দিন দিন বাড়তে থাকে, এরকম একটা পদ্ধতি। আচ্ছা তুমি আবার একটু বুঝাই বললাম, ঠিক বুঝতে পারছি। আচ্ছা, এক কাজ করেন, আগামীকাল আমাদের ওখানে একটা কবি গানের আসর হবে। আচ্ছা, ওখানে গানে গানে সমস্ত কিছু বলা হবে, আপনারা যদি আসেন তাহলে খুবই ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার আমি কথা দিলাম, তোমার চাচিমা আর আমি তোমার এই কবি গানের অনুষ্ঠানে যাব। চাচা, মানে রাবেয়া গেলে ভালো হয় না? মানে ভবিষ্যতে ওরও দরকার হতে পারে, অনেক কিছু জানা দরকার, বোঝা দরকার, তাই না? আরে ও যাবে, আমরা যখন যাবো ওকে সাথে নিয়ে যাবো। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা যারা কবিগান শুনতে এসেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ, অথচ কৃষির সঠিক প্রস্তুতি ও সঠিক উপকরণ ব্যবহার না করার কারণে আমাদের কৃষক ভাইয়েরা আশানুরূপ ফসল পাচ্ছেন না। আমাদের কৃষক ভাই বোনদের সর্বোচ্চ লাভের কথা চিন্তা করে হেকেম বাংলাদেশ লিমিটেড বাজারে নিয়ে এসেছে জৈব ছত্রাকনাশক অণুজীব সার। এর ব্যবহারের ফলে মাটি থাকে উর্বর, ফলন হয় ভালো, সর্বোপরি পরিবেশ থাকে খুবই ভালো, কারণ এর মাঝে ক্ষতিকারক কোনো কেমিক্যাল নেই। ট্রাইকস্টের আরও অনেক গুণাগুণ আছে, যেগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই কবিগানের মাধ্যমে। আমি আমাদের দুই কবিয়াল ভাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের পরিবেশনা আমাদের সবার সামনে তুলে ধরবেন। শুরু করুন। আসেন যত ভাই বোন প্রাণের সুদিজন, সবাই রে জানাই সালাম করিয়ে নিগ্রহ। আসেন যত ভাই বোন প্রাণের সুদিজন, সবাই রে জানাই সালাম করিয়ে গ্রহণ। এই আসরে আছি মোরা দুই কবি ভাই, গানে গানে যুক্তি দিয়ে করবো যে লড়াই। ফলন বেশি পাইতে গেলে করতে হবে কি গো, বর্ষা করবো কিসের উপর? যদি ফলন ভালো চাও গো, বর্ষা করবো কিসের উপর? আমি হইলাম মূর্খ মানুষ, বুদ্ধি শুদ্ধি নাই, আপনার কাছে কবি আমি জানতে চাই, খুব সহজে ভালো মানের ফসল পাইতে কোন জিনিসটার বেশি দরকার মোদের দেন বলে। ভালো ফসল পাইতে তবে করতে হবে কি গো, বর্ষা রাখো কিসের উপর? আমি ভালো ফসল পাইতে গো, বর্ষা রাখো কিসের উপর? শুনেন শুনেন কবি মশাই আপনারে জানাই, সামনে আছে যত বোন আরো ভাই, সঠিক ফসল পাইতে সঠিক জিনিস থাকা চাই, যা ফলন দিবে ভালো পরিবেশ বান্ধব তাই। ভালো ফসল পাইতে গেলে তাই কষ্টের জুড়ি নাই গো, বর্ষা রাইকো তাই কষ্টের উপর। যদি ভালো ফলন চাও গো, বর্ষা রাইকো তাই কষ্টের উপর।
বাই সঠিক ফসল পাইতে সঠিক জিনিস থাকা চাই তাই কষ্ট হলো প্রাকৃতিক জিনিস ঝামেলা নাই নারী পুরুষ যে কেউ তা করতে পারে ভাই ঘরের কাছে সহজে তা তৈরি করা যায় 15 দিন পরে তা ব্যবহার করা যায় জমিতে দিলে জমির মাটি হয় উর্বর তাই বেশি ফলন পাইতে তাই কষ্টের নির্ভর ভালো ফসল পাইতে গেলে তাই কষ্টের জুড়ি নাই গো বর্ষা রাইখো তাই কষ্টের উপর যদি ভালো ফলন চাও গো বর্ষা রাইখো তাই কষ্টের উপর যদি হয় রোগ কোনো মাটিতে বা বীজে তাই কষ্ট দূর সেটা করিবে সহজে ফলন যেমন দিবে ভালো পরিবেশ বান্ধব পাই এতে কোনো ক্ষতিকর কেমিক্যালও নাই ফলন ভালো পাইতে গেলে তাই কষ্টের জুড়ি নাই গো বর্ষা রাইখো তাই কষ্টের উপর যদি ভালো ফলন যাও গো বর্ষা রাইখো তাই কষ্টের উপর আহা যা জানিলাম যা বুঝিলাম এর থেকে ভাই তুই নিরাপদে ভালো মানের বেশি ফসল চাই তাই কষ্টাই হলো সেরা এর বিকল্প নাই আসেন সবাই তাই কষ্ট দিয়ে ফসল ফলাই কবি ভাইয়ের সাথে আজ আমিও বলে যাই গো বর্ষা রাখো তাই কষ্টের উপর আরে ভালো ফসল পাইতে গো বর্ষা রাখো তাই কষ্টের উপর যদি ভালো ফসল চাও গো বর্ষা রাইখো তাই কষ্টের উপর আরে ভালো ফসল চাই গো ভরসা রাখো তাই কষ্টের উপর যদি ভালো ফসল চাও গো বর্ষা রাইখো তাই কষ্টের উপর আমি ভালো ফসল চাই গো ভরসা রাখো তাই কষ্টের উপর যদি ভালো ফসল চাও গো বর্ষা রাইখো তাই কষ্টের উপর ফসল ভালো চাই গো ভরসা রাখো তাই কষ্টের উপর যদি ভালো ফসল চাও গো বর্ষা রাইখো তাই কষ্টের উপর চাচা কেমন লাগলো আপনার? অসাধারণ অসাধারণ আসলে এইখানে না আসলে তো আমি বুঝতেই পারতাম না যে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা আর ট্রাইকস্টের মধ্যে একটা মহামূল্যবান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার অজানাই থেকে দিত। চাচা তাহলে আমার প্ল্যান কি ঠিক আছে? ঠিক আছে মানে 100% ঠিক আছে। এইবার তাহলে আমার প্ল্যানটা একটু শুনো। আগামী সপ্তাহে আমি তোমাদের পরিবারের সাথে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। এবার তুমি বলো তো বাজান, আমার প্ল্যানটা কি ঠিক আছে? ঠিক আছে মানে পুরোই ঠিক আছে, একেবারে একের কো।